আমার গার্লফ্রেন্ডের সৎমা নিজের পরকীয়া প্রেমের দোষ থাকতে আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করিয়েছে। একটু আগে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় পেছন থেকে আমার বন্ধু সাজিদ আমাকে ডাক দিয়ে বলল, ওই রনি দাঁড়া, তোর সাথে কথা আছে। কথাটা শুনে আমি পেছনে ফিরে তাকালাম আর বললাম, কি রে, কি হয়েছে? সাজিদ বলল, তোর গার্লফ্রেন্ডকে কে বা কারা জানি তুলে নিয়ে গিয়েছে। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কথাটা শুনে সবার আগে আমার সন্দেহ হলো ওর সৎমায়ের উপর। কেনই বা ওর সৎমায়ের উপর সন্দেহ হয়েছে তা আপনারা পরেই বুঝতে পারবেন। কিডন্যাপের কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, কারণ এই পৃথিবীতে আমার গার্লফ্রেন্ড অনেক অসহায়। মেয়েটাকে এই দুনিয়াতে বোঝার মতো শুধু আমি আছি, কারণ আমার গার্লফ্রেন্ড কথা বলতে পারে না, সে হলো বোবা। ওর নাম হচ্ছে রিয়া। রিয়াকে আমি অনেক ভালোবাসি, বলতে পারেন নিজের জীবনের থেকেও অনেকটা বেশি। এই পৃথিবীতে আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই, যে কিনা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে পাশে থাকে। রিয়ার মাও এই দুনিয়াতে বেঁচে নেই, যে আছে সে হলো রিয়ার সৎমা। যখন ওর মা মারা যায়, রিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করে নেয় আর ওর বাবা প্রবাসে থাকে, এজন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না করে, একটু সুখ পেত আমাকে বুকে জড়িয়ে নিয়ে ওর দুঃখের কথাগুলো শেয়ার করে। সৎ মায়ের অত্যাচারে আর অবহেলায় দিন শেষে মেয়েটা শুধু একটু সুখের আশায় আমার কাছে আসতো। আমার কাছে তার সকল সুখ দুঃখের কথা শেয়ার করত আর বলতো, আমাকে নিজের কাছে নিয়ে যাও না, সারা জীবন তুমি আমাকে আগলে রাখো প্লিজ। আমার ওইখানে দম বন্ধ হয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন বোবা মেয়ে কিভাবে কথা বলছে। আসলে আমি ওর প্রতিটা ইশারা বুঝতে পারতাম। প্রথম দিকে একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ভালোবাসা বলতেও তো একটা কথা আছে, তাই না? সাজিদকে বললাম, আচ্ছা তুই যা, তোর সাথে পরে কথা হবে। এটা বলেই আমি চলে গেলাম। হঠাৎ করে মাথায় এলো রিয়ার সৎমা হয়তো কিছু জানে। রিয়াদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রিয়ার সৎমা দরজাটা খুলে দিল। গিয়ে দেখি ওর সৎমা পায়ের উপর পা তুলে কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোন কেটে দিয়ে বলল, কি রে আমার মেয়ের নাগর, এখানে কি করিস? রিয়ার আম্মুর কথা শুনে আমি সরাসরি বললাম, রিয়া কোথায়? রিয়ার সৎমা বলল, রিয়া কোথায় আমি কি বলবো, আর ও তো সবসময় তোর সাথেই থাকে, আমাকে কেন জিজ্ঞেস করিস? আমি বললাম, ওকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনি কিছু জানেন না? আমার কথা শুনে রিয়ার আম্মু অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমি কিছু জানি না, আর কিডন্যাপ করেছে ভালো করেছে, ওর মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি বললাম, যদি আমার রিয়ার কিছু হয় আপনাকে কিন্তু ছাড়বো না আমি, এই বলে দিলাম। রিয়ার সৎমা বলল, তুই বুঝি আমাকে হুমকি দেস? আমি বললাম, আগে ওকে খুঁজে পাই, পরে দেখেন আপনার কি করি। রিয়ার জন্য রাতে পরকীয়া প্রেমিককে নিয়ে আসতে পারেন না, তাই তো? মনে করেন আমি আপনার সম্পর্কে কিছু জানি না, আমি খুব ভালো করে বুঝিয়ে দিব যদি রিয়ার কিছু হয়। এখন আসি শাশুড়ি আম্মা। এই কথা বলে ওদের বাসা থেকে বের হয়ে গেলাম। সারাদিনে অনেক জায়গায় ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। এখন শুধু কান্না ছাড়া আমার কোনো উপায় নেই। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে ওকে কেন তুলে নিয়ে গেল? ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না, নাকি ওকে টার্গেট করা হয়েছে? রিয়াকে খুঁজে না পেয়ে